দেখুন সকাল হয়ে গেছে, ম্যাডাম জুথুবু হয়ে গেছে ঠান্ডায়, বলছে হাত কেটে যাচ্ছে এত ঠান্ডা। আর গিয়ে ম্যাডাম আমাকে বাড়ি থেকে বলে এসেছিল আমি শ্রীনগর গিয়ে পাখা চালাম। বিশ্বাস করুন কোনো এককালে চালিয়েছিল ভুলবশত বোধহয়, সেইটাই আজও মাথায় ঘুরছে। তো এবারে আমরা চলে এসেছি খাবার খেতে। তো আজকে নিয়েছি হচ্ছে গিয়ে লুচি তরকারি, মানে ওরা বলছে পুরি, বাট আমরা আছি কাশ্মীরে কিন্তু ওরা বলছে পুরি। পুরি তরকারি দিয়েছে কিন্তু এটা আটার, ময়দান না, ঠিক আছে। আর দুটো চা নিয়েছি আর একটা ডিম টোস্টে অর্ডার দিয়েছি। তো এবার এগুলো আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে কি সেই সামাদ হোটেল যেটা আগের দিন ভিডিও দেখেছিলেন। তো মোটামুটি চাল চানার তরকারি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই বাঙালিরা যে ঘুগনি খায় সেটা, এটা কিন্তু কাবলি জানান না। ভালো খেতে তরকারিটা, ভালো খেতে, পুরি দিয়েছে। আর ওদিকে ডিম টোস্ট আসছে আমাদের। তো তবে এর আগেরবার এই দোকানে আর লুচি তরকারি খেয়ে গেছি সাদা তরকারি দিয়ে। যেদিন যেটা হয় আর কি, বুঝতেই পারছেন। পাবলিক ডিমান্ডও থাকে অনেক সময়, বা রান্নার লোকেরও থাকে যে আমি এটাই পারি, তো এরকম ব্যাপার স্যাপার। আর আটার পুরি বলেই দিলাম, ভালো খেতে মোটামুটি। এটা চলে এসছে গিয়ে ব্রেড মানে অমলেট টোস্ট আর কি, মানে যেটাকে আমরা ডিম টোস্ট বলি। 4টে রুটি দেবে বলেই ছিল, আর 2টো ডিম দিয়ে করে দেবে, লঙ্কা টঙ্কা দিয়ে করে দিয়েছে বেশ এই যে বড় করে, ঠিক যেমন আমরা ট্রেনে দেখে থাকি ওরকম একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো এবার এটা খেয়ে দেখার পালা। খুব সুন্দর করে দিয়েছে, হয়তো গরম ধুঁড়ছে বুঝতেই পারছেন, আমরা দেখতেও পাচ্ছেন ভিডিওতে। এবার খেয়ে দেখে বলতে হবে এটা কেমন খেতে। তো খাও, ওই তো চেনা জানা খাবার। তো অনেকেই যারা এসে বলেন না যে বাঙালি বাইরে গেলেও বাঙালি খাবারই খাও, মানে আপনারা কি মানে বাড়িতে থাকলে ওই ইডলি ধোসা চিলি চিকেন খান, আর বাইরে গেলে আপনাদের বাঙালি খাবারের প্রতি ভালোবাসা জন্মে ওঠে। পোস্ত খেতে হবে, সকালের লুচি তরকারি, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট দোকান। একদম গেট ডাল গেটের ঠিক 2 নম্বর গেটের সামনেই সামাদ হোটেল। বাইরেও লোক বসে থাকে আপনাকে ডাকার জন্য, বাংলা খাবার বলে লোক বসে থাকে ডাকার জন্য। চলে আসবেন, আলু পোস্ত, কপি আলুর তরকারি, চিকেন মটন সব পেয়ে যাবেন। আর যখন বাড়ি চলে যাবেন গিয়ে ইডলি ধোসা খাবেন মন ভরে, আর চিলি চিকেন খাবেন, বাইরে বেরিয়ে বাঙালি খাবার খাবেন। বিশ্বাস করুন এটাই আপনাদের ধর্ম আর কর্ম। আমরা সেই জন্য আপনাদের ধর্মকর্মকে একটু সাথ দেওয়ার জন্য আমরা একটু সাথ দিলাম। আপনারা একা পড়ে যাচ্ছেন, তো আমরা ভাবলাম আমরা একটু ক্যামেরা নিয়ে সাথ দিই আপনাদের সাথে, সেই জন্য ভিডিওটা করে দিলাম। দেখতে থাকুন। দেখুন লাল চকে এসে ম্যাডাম দোল খাচ্ছে। এটা দোল খাও, এটা দোল খায় না, আরে ছি। আর এখানে কিন্তু বসে কিন্তু অনেকটা দোলনার মতো, দেখুন অনেকেই কিন্তু দোলনাটায় বসে রয়েছে। দেখুন এই লাল চকের এখানে এটা দোলনা করে দেওয়া আছে, এখানে আপনারা এসে বসতে পারেন। সামনেই কিন্তু রয়েছে আমাদের সেই বিখ্যাত ক্লক টাওয়ার, যেটা রাত্রিবেলা তিরঙ্গা রঙে রাঙিয়ে দেওয়া হয়। আর পিছনে দেখুন ওই পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, কিছুতে বরফ রয়েছে, কিছুতে গ্রিনারিস রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি লাল চকে, ঘুরছি ফিরছি শ্রীনগরে কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছি। আর ম্যাডাম এখানে যে বসে রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা লাল চকে এসেছি, একটু ঘুরছি, শপিং মার্কেটগুলো যাচ্ছি, খাওয়া দাওয়া করছি। তো আমরা লাল চকেই রয়েছি মোটামুটি ধারে কাছে। লাল চক আর ডালগেট মোটামুটি খুবই যৎসামান্য 1-2 কিলোমিটার ডিস্টেন্স, আমরা ঘুরে বেড়াচ্ছি। তো আমাদের শ্রীনগর সিরিজ চলছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখছেন এটা যাত্রী নিবাস, সামনে ক্লক টাওয়ার, লাল চক। তো এখান থেকে যদি আমরা একটু সামনের দিকে চলে যাই, এখানে কিন্তু অনেক দোকান রয়েছে খাবারের, ঠিক আছে। তো সব দোকানে তো খাওয়া সম্ভব না, এখানে আমরা অনেক দোকানে খেয়েছি, তার ভিডিও রয়েছে। তো সামনের দিকে একটা দোকান আছে, ওইদিকে একটা দোকানে আজকে আমরা খেতে যাবো। তো ওই যে দেখালাম ওই লাল বিল্ডিংটা যে দেখতে পাচ্ছেন, এই যে এইটা দেখাচ্ছি, এটা হচ্ছে যাত্রী নিবাস। ওখান থেকে যদি এই রাস্তা ধরে হেঁটে আসেন, এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন, ইট আউট রেস্টুরেন্ট। তো এখানে আজকে ভাবছি একটা খাওয়া দাওয়া করবো। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে দেখি কী ধরনের খাবার দাবার ভেতরে রয়েছে, কী পাওয়া যায়। তো সঙ্গে থাকুন, একটা ভালো কোনো খাবারের ভিডিও যেটা লাল চকে মানে শ্রীনগরের লাল চক কাশ্মীর আমরা করে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি লাল চকে, একটা খাবো বলে একটা দোকানে আজকে এক্সপ্লোর করতে এসেছি, খাবারের দোকান। তো প্রথমবার আমরা খাচ্ছি। তো দোকানটার নাম হচ্ছে ইট আউট রেস্টুরেন্ট। এখানে লেখা আছে ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, স্ন্যাক্স, ওয়াজবান, এটা তো লেখা থাকবেই। তো একটু মেনু কার্ডটা আপনাদের দেখাই। আর লাল চক তো আপনারা লোকেশনটা জানেনই মোটামুটি, একদম যাত্রী নিবাসের পাশেই, সামনেই দোকানটা। তো এখানে হচ্ছে কি ননভেজ সেগমেন্টে দেখুন, আগেই আমার পছন্দের বিরিয়ানি আছে। চিকেন বিরিয়ানি 1 পিস দিয়ে কত, 2 পিস দিয়ে কত, মাটন বিরিয়ানি, চিকেন ফ্রাইড রাইস, চিকেন চাউমিন, চিকেন স্টিম মোমো, এগুলো রয়েছে। এখানে দেখুন তো তন্দুরি সেগমেন্টটা রয়েছে, মানে তন্দুরি চিকেন বলুন, আফগানি বলুন, তন্দুরি মালাই টিক্কা বলুন, পনির টিক্কা বলুন, বা যেতে রুটির সেগমেন্ট সব কিন্তু তন্দুরে রয়েছে এগুলো। আর এখানেও স্ন্যাক্স রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের। আর এখানে ওয়াজবান, এখানে ইন্ডিভিজুয়াল রয়েছে, বাট সবটাকে মিলিয়ে কিন্তু ওয়াজবান, মানে রোগান জোশ, রিস্তা, মির্চ কোরমা, গুস্তাবা, কাবাব, সবকে মিলিয়ে কিন্তু ওয়াজবানের প্লেটটা তৈরি হয়, ঠিক আছে। আর মেথি মাছ,
এখানে 1 কেজি রয়েছে 1000 রুপিস, 1 প্লেট 250 গ্রাম থাকবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যেমন ব্রেকফাস্টের থাকে, স্যুপের সেগমেন্ট আছে, ভেজিটেরিয়ান সেগমেন্ট রয়েছে, মানে আপনি যদি প্লেন রাইস দিয়ে খেতে চান, এই যে বিভিন্ন রাইসের সেগমেন্টগুলো রয়েছে, প্লেন রাইস, বাসমতি রাইস, জিরা রাইস, চিকেন পোলাও। আর এখানে চাইনিজ আইটেম কিছু রয়েছে, এখানে চাইনিজের একটু মেন কোর্স কিছু রয়েছে। আর এখানে কিছু ফ্রাই আইটেম রয়েছে, যেমন ফিশ ফ্রাই, ফিশ টিক্কা। এখানে ফিশ ফ্রাই 10 পিস বলেছে, মানে আমাদের এই কলকাতার মতো বড় বড় ফিশ ফ্রাই ভাববেন না, সরু সরু মাছের ইয়ে থাকবে আর কি, ঠিক আছে, মানে যেটাকে আমরা এই ফিশ ফিঙ্গার বলে থাকি, এখানে সেটাকে ফিশ ফ্রাই বলে 10 পিস দেবে 210 টাকা, এটা একটা ব্যাপার স্যাপার। আর এখানে লেখা আছে অর্ডার দিলে 15 মিনিট ওয়েট করতে হবে। আর পিছন দিকে কিছু পিৎজা আইটেম রয়েছে, চিকেন পিৎজা, ভেজ পিৎজা, মার্গারিটা পিৎজা, এইসবই মোটামুটি। তো এবার ম্যাডাম হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি, ম্যাডাম দেখে বলবে আমরা কী ধরনের খাবো দাবো। তো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা কিন্তু খুব সিম্পল একদম, আর আহামরি কিছু বলবো না, খুব সিম্পলের মধ্যে সাজানো গোছানো, লাল চকের সামনেই দোকানটা। তো ম্যাডাম খুব মানে একদম গুরুত্ব সহকারে পড়ছে। বাট বাইরে কথা বলে জানতে পারলাম এখানে কাশ্মীরে একটা খুব বিখ্যাত খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে কি হারিসা। এবার এটা মাটনেরই হয় আমরা শুনেছি, বাট বললো যে এটা নাকি একটাই প্লেট হবে, তাতে 250 গ্রাম থাকবে এবং তার দাম পড়বে 300 টাকা। বাট আমরা এখনও খাবো কিনা ঠিক করিনি, ওনারা আমাদের অফার করেছে আপনারা হারিসাটা খেতে পারেন, এখানকার লোকাল কুইজিন। তো ম্যাডাম দেখছে, তারপরে আমরা জানাবো। কিছু পাওয়া গেল খাবার দাবারের ব্যাপারে? আজকে দুপুরে আমরা লাঞ্চেই এসেছি, আজকে মাথা নেড়েছে। হ্যাঁ, তো বলো। ওই একটা হারিসা অর্ডার, মানে যেটা ওনারা কি বলছিল যে লোকাল কুইজিন এখানকার খাবার, হারিসা একটা অর্ডার দেবো। হ্যাঁ, আর একটা, আর ওর সাথে ওরা বললো যে রুটিটাই চলে, ভালো চলে। তা আমরা প্রথমবার খাচ্ছি, অভিজ্ঞতা নেই, তো খাবো। তো আসুক খাবারটা, হ্যাঁ খেয়ে দেখবো, হ্যাঁ তারপরে ঠিক করো আর কিছু নেবো কি না। বাট মোটামুটি মেনুতে সবই রয়েছে, দেখালাম আপনাদের। তো আমরা এই মুহূর্তে রয়েছি ইট আউট, যেটা লাল চকে দোকানটা রয়েছে। তো দেখতে থাকুন, খাবার এলে খাবারের ভিডিও মানে বলে দেখাবো, মানে টেস্ট কেমন, কি ফ্লেভার। দেখতে পাচ্ছে এইটা যে চলে এসছে, এইটাই হচ্ছে কি হারিসা। তো এবার আমরা একটু খেয়ে দেখবো। আর এই আমরা রুটি নিয়েছি এর সাথে, তো এবার দেখবো কেমন কি খেতে। তো এটা বলেছে 250 গ্রাম ওজন রয়েছে। তো দেখুন, এবার আমরা তো ওজনটা চেক করিনি, ওনারা দাবি করছে। তো এটাই এইভাবেই প্লেটটা হয়, এর ছোটো হয় না, বড়ো হয় না। তো এবার একদম পুরো একদম বললো ল্যাম্প দিয়ে করা নাকি এটা। তো এবার খেয়ে দেখো, একটা ফ্লেভার আসছে না, বেশ খুব সুন্দর। তো এবার ম্যাডাম খেয়ে দেখবে। ওই মানে হঠাৎ করে প্রথম খাওয়ার আমার যে অভিজ্ঞতাটা, সেটা হচ্ছে যে সিমাইয়ের যে আমরা পায়েস করি, সিমাইয়ের পায়েসে যদি মিষ্টি না দিয়ে সেটা যদি নুন দিয়ে নোনতা করে যদি করি, যেমন টেস্ট লাগবে অনেকটা সেরকম টাইপের লাগবে। মানে প্রথম টেস্টটা আমার সেরকমই লাগবে। আচ্ছা, ওগুলো কি দিয়েছে দেখো, একটু ঘি দিয়ে দিয়েছে, প্রচুর ঘি বাটার দিয়েছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা মনে হয় কিছুটা দিয়েছে। এটা আমার মনে হচ্ছে মেথি মাছ যেমন হয়, ওটা ওপরে মেথি মাছ দিয়েছে। তাই কি মেথি মাছই? মেথি মাছ ভালো খেতে ওটা। আর এটা ছোট কাবাব, এটা একটা ছোট কাবাব, ডিফারেন্ট খেতে, সত্যি বলছি, একদমই অন্য ধরনের খেতে। মানে খেয়ে কেমন ফিল করছো? আর একটু খাই, না খেলে বলতে পারবো না। ওকে, খাওয়া যায়, খাওয়া যায়, মানে যারা এই যে জিনিসটা না, হ্যাঁ একদম গ্রেভি থকথকে টাইপ একটা ব্যাপার, জেলি জেলি টাইপের, হ্যাঁ মানে একটা সেই থকথকে একটা ব্যাপার আর কি। তো এইরকম ধরনের খাবার তো সাধারণত মাংসের আইটেম আমরা এরকম খাই না। বাট যারা ডিফারেন্ট খাবার টেস্ট করতে আগ্রহী, ডিফারেন্ট খাবার এক্সপেরিমেন্ট করতে যারা আগ্রহী, তারা খাবেন হারিসা। এটা হচ্ছে বেসিক্যালি ল্যাম্প দিয়ে তৈরি হয়, কাশ্মীরের লোকাল কুইজিন। কাশ্মীরের লোকাল কুইজিন এটা। আমরা হাফ প্লেট নিয়েছি, হাফ প্লেটে 250 গ্রাম থাকে। তো এটার প্রাইস হচ্ছে 300 রুপিস। আর এই রুটি নিয়েছি আমরা, রুটিগুলো এক একটা 20 টাকা করে। রুটিগুলো মোটাই আছে, রুটিগুলো এই যে 20 টাকা করে রুটিগুলো। তো মোটামুটি যদি খাওয়ার অভিজ্ঞতা বলে না, ঠিক আছে, ওকে, খারাপ নয়। হ্যাঁ, লোকাল কুইজিন লোকাল মতো হ্যাঁ করে খেতে হবে। আমরা তো এখানে ওয়াজওয়ান খেয়েছি, তাবাক মাছ, ওয়াজওয়ানের মধ্যে মেথি মাছ, তাবাক মাছ, গুস্তাবা, রিস্তা, নিহারি, তারপরে রিস্তা, গোস্তাবা, এগুলো সবই ডিফারেন্ট। তাই আমাদের খারাপ তো লাগে না, তো এটাও আমার কাছে খারাপ লাগছে না। তো খাচ্ছি, ঠিক আছে, যদি মনে করেন খাবেন। আবারও নামটা বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে হারিসা। তো এটা
খাচ্ছি, যদি আরও কিছু খাই এই দোকানে দেখাবো, দেখতে থাকুন। প্রচুর ঘি দিয়েছে, ঘিয়ের খুব গন্ধ পাচ্ছি। তো মাংসেরই আইটেম কিন্তু, নন ভেজ আইটেম, নট এটা ভেজ, বা ভাববেন না এটা কোনো দিয়ে বললাম চলে। হ্যাঁ, মানে দেখে এত ভাববেন না যে এটা ওই ইয়ের মতো, ফিরনির মতো কিছু ভাববেন না যে মিষ্টি কিছু খাচ্ছি, এটা কিন্তু আমরা নন ভেজ আইটেমই খাচ্ছি। তো এটা ছিল আমাদের প্রথমবার ট্রাই করা একটা কাশ্মীরের লোকাল কুইজিন হারিসা, যেটা কাশ্মীর এলেই একমাত্র পাবেন, এটা কিন্তু আমি কলকাতায় খুঁজলেও খুব এটা পাবেন না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, তো আমরা এটা খাচ্ছি, তো দেখছি আগামী তার কিছু খেলে জানাবো।